নমস্কার, প্রীতি ও শুভেচ্ছা নেবেন যে যেখান থেকে দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন। যারা আমাকে দেখা মাত্র মন্তব্য করেন কিংবা ভালোবাসেন, ভয়ানক কক্সবাজারে চাঁদা না পেয়ে এক সনাতনী বাইকে হত্যা করা হয়েছে। কুমিল্লায় আজকে একটা মন্দিরে বোমা হামলা করে পুরোহিত সহ অনেকে আহত। আজকে টোটাল 4 জন হিন্দুকে হত্যা করা হয়েছে বাংলাদেশে। আমি বিশেষ করে খিচুড়ি খাওয়া হিন্দুদের উদ্দেশ্যে বলছি, যারা শুধু পুজো পার্বণ গান কীর্তন নিয়ে বসে আছেন, নিরামিষ আমিষ নিয়ে ঝগড়া করছেন শুধু স্বর্গে যাওয়ার জন্য, আপনারা অস্থির হয়ে আছেন। আপনাদের ভেবে নেওয়া এখনই উচিত। এই দেশে নিরাপদ থাকতে হলে আপনাদের কি করা উচিত? সারা দেশে হিন্দু নিধন চলছে, কন্টিনিউ একটার পরে একটা চলছে, বিভিন্ন জায়গায় দর্শন হচ্ছে। দেখেন, গোটা কয়েক মানুষ ব্যতীত কেউ প্রতিবাদ করে না। প্রত্যেক দিন ফেসবুকে ঢোকার পরে দেখা যায় শুধু অষ্টপ্রহর কীর্তন, 16 প্রহর কীর্তন, 64 প্রহর কীর্তন, প্রসাদ আর প্রসাদ, মালনীষের লাইন, এত গীতা পাঠ। প্রশ্ন হচ্ছে, গীতা পাঠের মধ্যে কি শিক্ষা দেওয়া হয়? এই যে যারা গীতা পাঠ করেন, আপনারা এই দেশে টিকে থাকার জন্য কিংবা গীতার মধ্যে যে অর্জুনের যে বাণীগুলো আছে এইগুলা সম্পর্কে কতটুকু বলেন? যে কৃষ্ণের যে বাণীগুলো আছে, কুরুক্ষেত্র সম্পর্কে আপনার কতটুকু বোঝান? যাই হোক, আরেকটা জিনিস বলতে চাচ্ছি। আজকে কুমিল্লায় পুরোহিতের উপর, অর্থাৎ একটা মন্দিরের মধ্যে বোমা হামলা হয়েছে, পুরোহিত সহ অনেকে আহত। এখন দেখার বিষয়, আমাদের যে ব্রাহ্মণ মণ্ডলী যারা আছেন, ব্রাহ্মণ সমাজের যারা আছেন, আপনাদের জাতিভাই পুরোহিত অলরেডি হসপিটালে আছেন, আপনারা কতটুকু প্রতিবাদ করেন? আমি একটা জিনিস দেখলাম, পুরোহিত মণ্ডলীর যারা আছে এখন পর্যন্ত কেউ তেমন প্রতিবাদ করে না। গোটা দুই এক আমাদের মতো কুলাঙ্গার যারা, যাদের আত্মমান সম্মান নেই, যাদের ডর ভয় নেই, যাদের পরিবার নিয়ে কোনো টেনশন নেই, যারা যে কোনো সময় মরতে প্রস্তুত, এরাই কয়েকজন প্রতিবাদ করে যাচ্ছে। আর সবাই নিশ্চুপ হয়ে আছে, সবাই নিশ্চুপ হয়ে আছে ভাই। কেউ প্রতিবাদ করে না, কেউ মাঠে নামে না। এটা কি শুরু হলো ভাই? প্রত্যেকটা দিন কোনো না কোনো জায়গায় হিন্দু নিধন হচ্ছে, হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে, রাস্তাঘাটে বাইর হতে পারছে না কিছু কিছু জায়গায়। আমরা চেয়েছিলাম নিরাপদ একটা রাষ্ট্র। এই হিন্দুরা এই হিন্দুরা এই বছর বিএনপিকে ভোট দিয়েছিল, বিনিময়ে বিপুল ভোটে হিন্দুরা জয়যুক্ত হয়েছে, মানে বিএনপি জয়যুক্ত হয়েছিল। বিনিময়ে কি হলো? ইজিক্যাল টু জিরো। প্রতিনিহত মন্দির ভাঙছে, হিন্দুদের জায়গা দখল করছে, চাঁদাবাদির জন্য মানুষকে মেরে ফেলছে, মন্দিরে বোমা হামলা হচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কি, আমরা দোল পূর্ণিমার যে আনন্দ, এখনো অনেকে আনন্দ উল্লাস করে যাচ্ছে, গায়ের রং মেখে আনন্দ উল্লাস করছে, বউ, স্বামী, স্ত্রী, মা, বোন সবাইকে নিয়ে। তাহলে আপনারা বলেন, এই মুহূর্তে যদি এই অবস্থা হয়, আগামীতে কি হবে? চরম পর্যায়ে দেখা দেবে অনেক কিছু, অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমরা এগোচ্ছি। দেখেন, এমনিতেই বিভিন্ন জায়গায় যুদ্ধর যে তালমাতাল, প্রবাসীর অবস্থা খুবই খারাপ, প্রবাসীরা কোনো রেমিটেন্স দিতে পারছে না। এই মুহূর্তে যদি এই অবস্থা চলতে থাকে, মনে রাখেন প্রত্যেকটা দিন হিন্দুদের উপর নির্যাতন হবে। হিন্দুদের ঘরের মধ্যে কোনো যে গোল্ড আছে, সোনা, এগুলো নিরাপদে আর রাখতে পারবেন না। গোল্ড কি রাখবেন আপনি নিরাপদে? আপনার মা বোনদেরকেও আপনি নিরাপদে রাখতে পারবেন না। ভেবে নেওয়া উচিত আমাদের কি করা, ভেবে নেওয়া। মেন সমস্যা হচ্ছে আমাদের অক্ষতার খুবই অভাব। যখন দেখা গেছে খিচুড়ির একটা লাইন ধরা হয়, লাখ লাখ মানুষ, হাজার হাজার মানুষ একবার বাড়ি থেকে হাড়ি পাতিল সব কিছু নিয়ে চলে যায়, শুধু খিচুড়ি খাবে। আর যদি বা কোনো জায়গায় হিন্দু নির্যাতন হয়, দেখবেন প্রতিবাদের সময় কাউকে পাবেন না, প্রতিবাদের সময় কাউকে পাবেন না। গোটা কয়েক ছেলেরা যারা আছে, আমাদের ইয়াং জেনারেশন যারা আছে, আমরা বন্ধুরা যারা আছি, এরাই শুধু প্রতিবাদ করে যাচ্ছে। কেন? আমাদের কি মুরব্বী সমাজ কি নেই? এই যে আগে ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যারা, এখন মনে হচ্ছে সবাই মরে গেছে, কেউ প্রতিবাদ করে না। এখন আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্ট, বিএনপি পন্থী, ওনারাও এগুলা নিয়ে কোনো প্রতিবাদ করে না। যখনই যে গভর্নমেন্ট আসুক, আমাদের হিন্দু সংগঠনগুলা একটা পক্ষপাতিত্ব নিয়ে নেয়। এটা কী ধরনের? আমি আরেকটা জিনিস বলছি, যে আমাদের গোবিন্দ প্রামাণিকদা বলেছিলেন যে জামাত বিএনপির হাতে আমাদের হিন্দুরা সবচেয়ে সেফ। বলেছিলেন চরমনাইয়ের হাতে, পীরের সাহেবের হাতে হচ্ছে আমরা হিন্দুরা সেফ আছে এবং থাকবে। কি হলো ভাই? ভাই কি হলো ভাই? কেউ প্রতিবাদ করে না ভাই, কেউ রাজপথে নামে না। দেখা গেছে আজকে ওই আরেকজন মানুষের উপর হচ্ছে, কালকে যে আমার উপর যে অ্যাটাক হবে না, এটা কিভাবে আপনি বিশ্বাস করেন?
পরশুদিন যে আপনার উপরে অ্যাটাক হবে না কীভাবে? এই তো হিন্দু মরলে কি, হিন্দু মরলে এই দেশে কিছু নাই ভাই, কোনো বিচার হবে না। বিগত সরকারের সময়, আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় কিন্তু হিন্দুদের কোনো বিচার হয় নাই কিসের জন্য জানেন? শুধু আমাদের হিন্দু সংগঠনগুলোর জন্য। যখনই আমরা রাজপথে নেমে যে আন্দোলন করার জন্য, তখন একটা গোষ্ঠী এসে বলছে কোনো আন্দোলন করার প্রয়োজন নেই। কিসের জন্য? দেখা গেছে গভর্নমেন্ট খুব চাপের মধ্যে পড়ে যাবে, এই মুহূর্তে গভর্নমেন্টের অবস্থা খারাপ, এই করে আপনার আন্দোলনগুলো সব থামিয়ে দিয়েছে। এখন আবার যখন হিন্দুদের উপর মানে কন্টিনিউ একটা পর একটা নির্যাতন হচ্ছে, মেরে ফেলছে, বোমা হামলা হচ্ছে, তখনও দেখেন আমাদের যে ধর্মীয় যে রাজনৈতিক সংগঠনের, রাজনৈতিক দলের সাথে যারা যুক্ত আছে, ধর্মীয় সংগঠন যারা, সবাই মুখে তালা দিয়ে বসে আছে। মন্দির কমিটির যে, আমাদের মন্দির কমিটির যে কোটি কোটি টাকা নিয়ে ফান্ড নিয়ে যারা বসে আছে, ওনারা কোনো প্রতিবাদ করে না। বসে আছে আমাদের যে পুরোহিত মণ্ডলীরা, বসে আছে আপনার সাধু সংঘরা। এটা কীভাবে ভাই? তাহলে কি আপনি এতটুকু নিরাপদ না? দেখেন, মনে অনেক দুঃখ, ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ, মানে যে কোনো মুহূর্তে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে এই অবস্থার মধ্যে কিন্তু আমরা কথা বলে যাচ্ছি প্রতিনিয়ত। দেখেন, আমি যে সেফ কীভাবে পাবেন? দেখেন, আমি কন্টিনিউ রাজপথে আসি, প্লাস হচ্ছে কথা বলে যাচ্ছি, প্রতিবাদ করে যাচ্ছি। আমার পরিবার থেকে বলা হয় বারবার, সবাই অতিষ্ঠ যে তোমার বলার প্রয়োজন নাই, তুমি এই দেশ থেকে চলে যাও। আমি কিভাবে চলে যাব? আমি যদি চলে যাই, আমার মা, ওনারে কোথায় রেখে চলে যাব? আমার মা, আমার ভাই, আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী, আমার সনাতনী বন্ধু যারা আছে দেশের মধ্যে, ওদের ছেড়ে তো আমি কাপুরুষের মতো চলে যেতে পারি না। দেখেন, 100 বছর বিড়ালের মতো বেঁচে থাকার চেয়ে একদিন মাথা উঁচু করে বেঁচে থাকা উচিত। সেই জিনিসটা হিন্দুরা জানে না। হিন্দুরা জানে শুধু একটাই জিনিস, কীর্তনে গিয়ে কিভাবে মানে আপনার অষ্টসখী নবসখীর ডান্স দেখবো, কিভাবে জানে খিচুড়ি খাবে, শুধু এগুলাই জানে। শুধু জানে কিভাবে স্বর্গে যাবে। এগুলা কি? আচ্ছা, আমাদের কি করণীয়? আমাদের এই দেশে থাকতে হলে আমাদের কি করতে হবে? এইগুলা নিয়ে ভাবার মতো কি কোনো মানুষ নেই? আমি প্রত্যেকটা ইয়াং জেনারেশন বন্ধুদের বলবো, প্লিজ আসেন, সকল ভেদাভেদ ভুলে, কে ছোট, কে বড়, কে কোন বর্ণের, কে ব্রাহ্মণ, কে শূদ্র, কার টাকা আছে, এইগুলা সব কিছু বাদ দিয়ে আসেন, আমরা অক্ষতার ডাক দেই। আমরা একে অন্যের হাত ধরে কিভাবে এই যে আমাদের যে সময়টুকু যাচ্ছে, এই সময়টুকুকে কিভাবে আমরা অতিক্রম করতে পারি, আগামী নেক্সট জেনারেশন কিভাবে এই দেশে নিরাপদে, আমাদের সন্তানরা, আমাদের মায়েরা, আমাদের ওয়াইফরা কিভাবে এই দেশে সুখে শান্তিতে থাকতে পারে। আমরা চাই না কোনো সনাতনীর লাশ। সনাতনীর যদি লাশ না চান, প্লিজ অক্ষতার ডাক দেন। একটা মানুষ যে ডাক দিবে, দেখেন কেউ নাই। যেই একটা মানুষ ছিল চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী, যে ডাক দেবে সনাতনীর জন্য, উনিও কিন্তু আজকে জেলে, কারাগারে। এই সনাতনী মানে যে বাঁচানোর জন্য চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ডাক দিয়েছিলেন, সেই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে যে কারাগার থেকে বাহির করবে বিএনপি পন্থী কোনো মানুষ নেই তারেক রহমান সাহেবের সাথে গিয়ে যে আলোচনা করবে, যে আমাদের প্রাণ পুরুষ, যে আমাদের সব সময় আমাদের জন্য আন্দোলন করে গেছে, যে কোনো উগ্রবাদী নয়, তার নাম হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, যে বাংলাদেশকে ভালোবাসে, নিজ ধর্মকে ভালোবাসে, নিজ মাকে যেমন ভালোবাসে, তদ্রূপ সেই দেশকে ভালোবাসে। সেই দেশের জন্য, সেই সমাজের জন্য উনি আজকে জেলে আছে। এই কথাটুকু যে বলবে বিএনপি পন্থী কেউ একটা মানুষ নেই। আজকে কি হচ্ছে, মনে করি যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর কথা যদি আলাপ করে, ওর পদবি চলে যাবে। ভাই, এগুলা কি হচ্ছে ভাই? আজকে আমি বলবো, যারা বিগত মানে গভর্নমেন্টের সময় ছিলেন, প্লাস এই মুহূর্তে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে যারাই পার্টিসিপেট করেছেন এমপি হিসাবে, আসেন, আপনারা ডাক দেন, আমরা আছি আপনাদের সাথে। হ্যাঁ, তখন আপনার হিম্মত নাই যে হিন্দুদের জন্য আন্দোলনের জন্য রাজপথে ডাক দিবেন, সেই হিম্মত নেই। শুধু তো বলেছেন হিন্দু নিয়ে আপনি এই করবেন সেই করবেন, কিন্তু কিছুই করতে পারবেন না। আমি জানি আপনারা ইজিক্যাল টু জিরো, আপনারা একটা বিগ শূন্য। শুধু আপনারা স্বপ্ন নিয়ে আসেন, ভারতে যাবেন, একটা সেলফি তুলবেন, যে কোনো একটা লিডারের সাথে সেলফি তুলবেন, এসে আমাদের 3 কোটি হিন্দুর মাথা বিক্রি করে খাবেন। যখনই আওয়ামী লীগ গভর্নমেন্ট ছিল, তখন সবাই হিন্দুরা আওয়ামী লীগ ছিল। এখন যখন বিএনপি গভর্নমেন্ট আছে, সব লিডার হয়ে গেছে বিএনপি পন্থী। ভাই, এগুলার কি সমাধান এগুলার বলেন? আচ্ছা, ধরেন আমরা অ্যাডভোকেট সুমন দাকে সবসময় দোষারোপ করি, উনি কি করেন কি না। গোবিন্দ প্রামাণিক দাদাকে আমরা দোষারোপ করি, উনি কি করেন কি না। তারপরে কুশল বরণ দাদাকে আমরা দোষারোপ করি, কি করেন কি না। আচ্ছা ভাই, আমাদের করণীয় কি ভাই? আমরা যে 3 কোটি হিন্দু আছে, শুধু কি ওনারাই প্রতিবাদ করবেন? বিশেষ করে দেখেন, খুবই দুঃখ লাগে, ইসকন
দেখেন, আমাকে আপনি ভালো পান কিনা এটা ডাজন্ট ম্যাটার, আমার দেখার বিষয় না। ইসকন এত দুর্যোগ যাচ্ছে হিন্দুদের উপর, এত নির্যাতন হচ্ছে, ইসকন মুখে তালা দিয়ে আছে, ইসকন কিছুই বলে না। আচ্ছা যাই হোক, ইসকনের কথা বাদ দিলাম। আসেন রামকৃষ্ণ মিশনের যারা আছেন ওনারাও কিন্তু কোনো প্রতিবাদ করেন না। আসেন অনুকূল ঠাকুর ব্রহ্মচারীর যারা বা হাই লেভেলে যারা আছেন ওনারা কিন্তু কোনো প্রতিবাদ করে না। জগৎবন্ধু থেকে কোনো প্রতিবাদ, সবাই শুধু কীর্তন আর হচ্ছে প্রসাদ নিয়ে ব্যস্ত। তাহলে প্রতিবাদ কারা করবে? দেখেন যখনই যে গভর্নমেন্ট আসে, লাল শালু বিভিন্ন ঘেরুয়া পোশাক পরে কিন্তু দেখেন ইসকনের যারা বড় বড় পর্যায়ে আছে ওরা গভর্নমেন্টের সাথে দেখা করতে যায়, রামকৃষ্ণ মিশন থেকে যায়, অনুকূল ঠাকুর দীক্ষিত মানে যারা আছে ঋত্বিক আছে ওনারা চলে যায়। কিন্তু ওনারা গিয়ে কি বলে, আমরা নিরাপদে আছি, আমরা একটু শান্তি চাই, এইগুলা বাস গিয়ে নমস্কার করে, কিন্তু মুখ থেকে যে বলবে এই যে আমরা কন্টিনিউ, আমরা প্রত্যেকটা দিন নির্যাতিত হিন্দু, এই দেশের আমরা নির্যাতিত হিন্দু, আমরা চাই না এই দেশে এই নির্যাতিত হয়ে বসবাস করতে। যদি আমাদের ভালো না লাগে আমাদের সবাইকে এই দেশ থেকে বাইর করে দেন, সবাইকে বাইর করে দেন, ঘাড় ধাক্কা দিয়ে হিন্দুদের বাইর করে দেন, কিন্তু তারপরে আমরা শান্তি চাই, এই দেশে আমরা মাথা উঁচু করে থাকতে চাই। হিন্দুরা কিন্তু কোনো উগ্রবাদী হিন্দু না, হিন্দুরা কোনো জায়গায় কিন্তু কোনো জায়গায় বোমা হামলা করে নাই, হিন্দুরা কোনো জায়গায় কিন্তু কাউকে মারতে যায় না, কারণ এমনিই হচ্ছে বিতু হিন্দু। তারপরে কেন ভাই প্রতিনিয়ত হিন্দুদের উপর হামলা হবে? কিসের জন্য জানেন? আমরা হচ্ছি মেরুদণ্ডহীন হিন্দু, আমরা সেই হিন্দু হচ্ছি যাদের মাথার উপর ছায়া নেই। আমার মাঝে মধ্যে মনে হয় আমাদের উপরে ভগবানের কিন্তু আশীর্বাদ নেই। ভগবানের আশীর্বাদ থাকবে কিভাবে? সব হয়ে গেছে কাল্পনিক। দেখবেন পুজোতে গিয়ে দেখবেন পায়ের মধ্যে স্পঞ্জ, জুতো পায়ে আছে, এইভাবে ঠাকুরকে প্রণাম করবে। দেখবেন এইভাবে ঠাকুরকে প্রণাম করবে। দেখবে আরেকজন যদি জুতো খুলে তাহলে ও জুতো খুলে ঠাকুরকে প্রণাম করবে, আদারওয়াইজ প্রণাম করবে না। দেখবেন যে জায়গায় প্রতিমা সবচেয়ে লাখ লাখ টাকা খরচ করে প্রতিমা বানানো হয়েছে, সেই জায়গায় হিন্দুরা গিয়ে শুধু ভিড় জমায় প্রসাদের জন্য আর হচ্ছে তামসার জন্য, ডিজে গান বাজানোর জন্য। যে জায়গায় প্রতিমার পুজো হয়, যে জায়গায় হচ্ছে কি একটা ঘটের পুজো হয়, সেই জায়গায় হিন্দুরা গিয়ে ভক্তি দেয় না। সেই হিন্দুদের উপর ভগবানেরও কিন্তু অভিশাপ আছে। আমার মনে হচ্ছে আমাদের উপরে ভগবানের কোনো ছায়া নেই। কিসের জন্য ভগবানের ছায়া নেই? আমরা সব তামসিক হয়ে গেছি। দেখেন বিভিন্ন জায়গায় এই রথযাত্রা, দোল পূর্ণিমার সময় এত বেশি আনন্দ উল্লাস করছে। দেখেন আমি আমার সংস্কৃতির বাইরে না, সংস্কৃতি পালন করেন, কিন্তু অতি তামসিক কোনো কিছুই ভালো না। আপনারা দোল পূর্ণিমার সময় এত আরে রং খেলিয়েছেন, কালকে রং খেলান। এই যে কুমিল্লার মধ্যে বোমা হামলা হয়েছে, মন্দিরের মধ্যে পুরোহিত সহ কয়েকজন হসপিটালে ভর্তি আছে, আপনার কক্সবাজারে একজন সনাতনীকে, আমার সনাতনী ভাইকে আপনাকে হত্যা করে ফেলছে, ও কুড়িগ্রামে একজনকে হত্যা করে ফেলছে, আজকের দিনের ভিতরে 4 জনকে হত্যা করে ফেলছে। দেখেন, যদি আপনি সঠিক ধর্মের মানুষ হয়ে থাকেন, যদি সনাতন ধর্ম বুকে লালন করে থাকেন, কালকে আপনি রাজপথে নামবেন না। দোল পূর্ণিমার সময় হাতে মুখে গালে সব দিকে আপনি অষ্টাঙ্গে সব কিছু করে দেখা যাচ্ছে ভক্তি দিবেন রাস্তার মধ্যে। দোল পূর্ণিমা করবেন, একাদশী করবেন, তারপরে হচ্ছে আপনার কি করবেন, রথের দড়ি ধরে কিভাবে স্বর্গে যাবেন, এইগুলো দিকে রথের শাখার নিচে পড়ে যাবেন, এইগুলো নিয়ে আপনারা সবাই ব্যস্ত। কিন্তু রাজপথে নেমে যে আন্দোলন করবেন, রাজপথে নেমে যে ডাক দেবেন হিন্দু রক্ষার জন্য, সেই সাহসটুকু নেই। আমি সেই মন্দিরে যেতে চাই না যেই মন্দিরে ভগবানের সেবা হয় না। আমি সেই মন্দিরে যেতে চাই যে মন্দিরে ভগবানের সেবা হয়। আমি সেই মন্দিরে যেতে চাই যে জায়গায় দৃশ্যমান সনাতনীর সেবা হয়। আমি সেই মন্দিরে যেতে চাই যে মন্দিরে মানুষের পুজো হয়। প্লিজ সবাই একটু মাইন্ড চেঞ্জ করেন। কিভাবে এই দেশে বেঁচে থাকতে হলে আমাদের কি কি করতে হবে এইগুলো নিয়ে ভাবেন। আমাদের ভাবার সময় হয়েছে। এখনো যদি নিশ্চুপ হয়ে নিরজ্জের মতো আমরা ঘরে বসে থাকি, সামনে অনেক কিছু দুঃখ, অনেক কিছু আমাদের জন্য অপেক্ষা করে। মনে রাখেন, হিন্দুদের মধ্যে ভগবানের ছোঁয়া নেই এই মুহূর্তে। আমার মনে হচ্ছে ভগবানের ছোঁয়া নেই, আর আমাদের যে হিন্দু লিডারদের উপর ছায়া থাকবে, এটা তো হচ্ছে একদম অকল্পনীয়। সবাই নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, বিনা কারণে ঘর থেকে বাইরে হবেন না। দেশের অবস্থা চরম পর্যায়ে খারাপ, যে কোনো মুহূর্তে যে কোনো জিনিস হতে পারে। মানুষ টাকার জন্য হাহাকার করে, একটাই রাস্তা পেয়েছে, হিন্দু নিধন। যদি বিবেকবান হন আর মুখে থালা দিয়ে থাকেন না, একটু ভাবেন কি করণীয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। যদি ভুল কিছু বলে তাকে মাফ করে দেবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ।